নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি। অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আরও একটি নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা। আজ যে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি সেটি হলো গত সোমবার। আজ হলো শনিবার। মাঝখানের এই 4-5টা দিন তোমাদেরকে আমি কোনো রকম ভিডিও দিয়ে আপলোড দিতে পারিনি। তার কারণ হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ি ভীষণ অসুস্থ। বয়স হয়েছে অনেকটাই, তো বয়স প্রায় 96-97 বছর বয়স। তো উনি অসুস্থ, মাঝখানে আমিও একটু অসুস্থ হয়েছিলাম। সেই কারণেই তোমাদের সাথে ভিডিওটি আর শেয়ার করা হয়নি, সাথে আর নতুন কোনো ভিডিও বানানো হয়নি। তো সেই কারণেই আর তোমাদেরকে ভিডিওর আপডেটও দেওয়া হয়নি। তবে আমি 2 দিন আগে একটা কমিউনিটি পোস্টে আমার একটা পোস্ট করেছিলাম। হয়তো যারা যারা দেখেছো তারা জানবে যে আমি কী কারণে ভিডিও দিতে পারিনি। যাই হোক, উনি এখন খুব সুস্থ, অনেকটাই সুস্থ আছে। গতকাল মানে শুক্রবারে ওনাকে ডাক্তার দেখানো হয়েছে, এখন একটু সুস্থ আছে। ওষুধগুলো পেটে পড়ছে, এখন ভালো আছে। তো তোমরা কেমন আছো সবাই আমাকে একটু কমেন্টে জানিও। আর আমার ভিডিও কে কোথা থেকে দেখো সেটাও কমেন্টকে জানিও, তাহলে আমিও জানতে পারবো আমার ভিডিওটি ঠিক কোথায় কোথায় কে কে দেখে, ঠিক কোথা থেকে দেখা হয় আর কি। আর যাই হোক, চলো যে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি সেটি হলো পৌষ পার্বণ। অনেকের সংক্রান্তিতে হয়, মকর সংক্রান্তিতে অনেকে পিঠে পুলি বানায়। আমাদের সংক্রান্তি নয়, আমাদের পৌষ পার্বণের দিন হয়, মানে সংক্রান্তির আগের দিন। তো আজ যে ভিডিওটি ছিল সেটি হলো পৌষ পার্বণের দিন। এই দিন ছিল বাপের বাড়ি যাওয়ার পালা। তো আমার তো জানোই, উৎসব অনুষ্ঠান যে কোনো জিনিসই হোক না কেন, একগুচ্ছ কাজ করে রেখে সমস্তটা গুছিয়ে রেখে তবেই যেতে হয়, সেটা বাপের বাড়ি হোক আর ঠাকুর দেখাই হোক। তো সেই কারণেও আজ যে ভিডিওটি তোমাদেরকে আগেই বললাম পৌষ পার্বণের দিনে, তো যাব, একটু তাড়াতাড়ি যাব, কারণ এখন তো আর আমার দিদা বেছে নেই। আমার দিদা থাকতে পদে পদে পিঠে বানাতো, আর প্রচুর বানাতো, সাথে আশেপাশে আত্মীয় স্বজন সবার বাড়ি বাড়ি দিত। ওনার একটাই কথা ছিল, বছরের প্রথম পিঠে সবাইকে দিয়ে খেতে হয়। শুধু পিঠে বলে না, যে কোনো জিনিস সবাইকে দিয়ে খেতে হয়, অন্তত প্রথমবারটা তো সবাইকে দিতে হয়। সেই কারণেই উনি কিন্তু অনেক করতো। এখন তার উনি বেঁচে নেই, আর আমার মা এইসবগুলো বহু বছর না করাতে এখন একটু তালহারা হয়ে যায়। দিদার ওপর এত বছর নির্ভরশীল ছিল, দিদা মারা যাওয়ার পর মা একটু তালহারা হয়ে যায়। এগুলো যেহেতু মা অতটা ভালো করে না, আর বহু বছর করেনি, আমার বয়স ভোর আমার মা বাড়ির বাইরে, সেই কারণেই উনি এখন একটু এইসবগুলোর প্রতি একটুখানি দুর্বলতা আছে। সে যাই হোক, আমিও তো আমার দিদার হাতে হাতে কিছু শিখেছি, ছোট থেকে তার কাছে মানুষ হয়েছি, তার থেকে দেখে দেখে কিছু তো শিখেছি। তাই মা বলেছে যে একটু তাড়াতাড়ি যেতে, যাতে আমি তার হাতে হাতে একটু করে দিতে পারি। সে হয়তো আর যাওয়া হবে না তাড়াহুড়ো করে, কারণ জানোই তো ঘরের একগুচ্ছ কাজ করে রেখে যাব। তো এখন বুঝতেই পারছো আমি ঠিক কী কাজ করতে যাব। ওই যে তুলে আনলাম বাড়ির পিছন থেকে আমরুলি পাতা, ওটা দিয়ে ঠাকুরের বাসনগুলো মেজেছি, ওই পাতা দিয়েই আমি এখন ঠাকুরের বাসন মাজি। আর বাড়ির পিছনটায় অনেক হয়েছে, বিনা খরচে এইভাবে পরিষ্কার করে রাখা কে ছাড়ে বলো তো। যাই হোক, এখানে আমি আমাদের যে ঠাকুরের যেটুকু জায়গা সেটুকু আমি লেপে নিলাম, যেটুকু বলে না, আমি একটু বেশি লেপে ফেলি। লেপতে লেপতে এখনও উঠোন গোবর দেবো। আমি এই বাড়িতে পৌষ পার্বণের এখনও কোনো অনুষ্ঠান তুলিনি, একা হাতে তো, তাই ভেবেছি এখন তুলব না। বছর 2 পরে আমার ভাসুরের বিয়ে হলে তারপরেই পৌষ সংক্রান্তি মানে পৌষ পার্বণের যে অনুষ্ঠান হয়, মানে পিঠে পুলি বাড়িতে বানানো, সেই জিনিসটা আমি তুলব। এই সংসারে আমি এসে থেকেই তো একা। আমার জেঠি শাশুড়িরা যখন ছিল তখন হয়তো করেছে, তবে এখন আমি যবে থেকে এসেছি তবে থেকেই আমি একা। সেই কারণেই আমি এখন এইসব কোনো নিয়মকানুন তুলব না, কারণ আমি একা হাতে সমস্তটা সামলে উঠতে পারবো না, খাটনিটা আমারই হবে। সেই কারণেই আমি এখন আর পৌষ সংক্রান্তিতে গত বছরও কিছু করিনি, এবছরও কিছু করব না। তবে ওই যে নিয়মে একটুখানি উঠোনটা লেপবো, ওটা বেশ দেখতেও ভালো লাগে। আর আমার ল্যাপা পোচা থাকলে আমি আগাগোড়াই পছন্দ করি। বাপের বাড়িতেও একটু বড় উঠোন ছিল ঠিকই, তবে আমি আর আমার ছোটো বৌদি মিলে উঠোনটা গোবর দিতাম। উঠোন গোবর দিয়ে ল্যাপে পোছে রাখাটা আমার বরাবরই অভ্যাস। কাজ গুছিয়ে রাখাটা
এটা আমি ছোট থেকেই দিদার দেখে শিখেছি, সেই কারণেই সমস্তটা গুছিয়ে রাখতে ভালোবাসি। আর এখানে দেখো রান্না বান্না সমস্তটা সেরে নিয়েছি, ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে, লেগে পড়েছিলাম উঠোনটা লেপতে। গোবর খুব একটা বেশি ছিল না, বেশি থাকলে একটু বেশি করে গোবর দিয়ে লেপলে দেখতে ভালো লাগে। এখন তো আর কারোর বাড়িতে সেরকম গরু নেই আগেকার মতো, সেই কারণে গোবর খুব একটা পাওয়া যায় না। তবে এইটুকু গোবর কাকিমণির বাড়ির থেকে এনেছি, কাকিমণিও একজনের বাড়ির থেকে এনে রেখেছিল, তার কাছ থেকে নিয়ে জাস্ট এইটুকুই লেপতে পেরেছি। তবে উঠোনটা মেনত সবাই ঝাঁটা দিয়েই লেপে, আমি আজকে অনেক শখ করে হাত দিয়েই লেপেছি। দেখো তো ঠিকঠাক হয়েছে কিনা, তবে গোবর দিলে সুন্দর লাগতো। যাই হোক, এই যে লেপা পোছার পরে বাসনগুলোও মেজে নিয়েছি, এখন যাব স্নান করে, তারপরে আবার ঠাকুমা শাশুড়ি খেতে দেবো। তো চলো তোমাদের সাথে রেডি হয়ে দেখা হবে। তাকাও, কোথায় যাবা? কোথায় যাবা? কোথায় শুনতে পারিনি। তা উঠেও রেডি হও, আমি তো এক্ষুনি রেডি হয়ে যাব, তুমি ওঠো রেডি হও। এক্ষুনি হয়ে যাবে? আমারও কিন্তু এক্ষুনি হয়ে যাবে। চলো, রেডি হতে হতে 4:30 বেজে গেছে। আর তাড়াহুড়ো কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না যে তাড়াহুড়ো করে একটু বাড়িতে যাব। কোনো অনুষ্ঠানেই, ওই যে আগেই বললাম, কোনো অনুষ্ঠানেই আর সেইভাবে সকাল সকাল যাওয়া হয় না। বেরোতে বেরোতেই 4:45 বেজে গেছে, দেখতেই পাচ্ছ সন্ধ্যে লাগো লাগো ভাব হয়েও গেছে। আর আমরা অনেকটা পথ চলেও এসেছি। আর কি ভালোই না লাগে আমার এরকম, আর রাস্তার ধারে মাঠ দিয়ে বয়ে যেতে ভীষণ ভালো লাগে। আর আমাদের বাড়ির পাশেই মাঠ আছে, তবে ওগুলোতে এখন আর যাওয়া হয় না। আর শ্বশুর বাড়িতে তো মাঠ কোনো ধার দিয়েই নেই, যেহেতু একটা রোডের পাশে আমাদের বাড়ি, সেই কারণে মাঠ নেই। তো যাই হোক, মাঠ আমি বরাবরই ভালোবাসি, মাঠের মধ্যে থাকতেও ভালোবাসি। তো যাই হোক, দেখো চলেও এসেছি, অনেকটা পথ চলে এসেছি। এটা হলো আমাদের চৌমাথার মোড়, যেটাকে চৌমাথা বলা হয়। সোজা গেলে রানাঘাট, বাঁ দিক গেলে আমাদের গঙ্গার সাইড পড়ে, আর ডান দিকে স্টেশন রোড, যেটা আমার বাড়ির দিকে যায়। তো চলো এখানে একটু দাঁড়াবো, পুচকির জন্য একটু ক্যাডবেরি নেব। হ্যাঁ মামাম, তোর হাতে কি? হাতে কি? কবে? এই যে মিঠি রানী কি করেছে দেখো, দেখি মাম কোথায় কি হয়েছে, হাত দেখি, হাত দেখাও, হাতে কি হয়েছে? উমা মামা হাতটা পুড়িয়েছে দেখো, ডান হাতে। দেখি কি করে গেছে, বাতা হয়েছে। ঘরে ঢুকতে গিয়ে মনটা খারাপ হয়ে গেল। ম্যাডাম দেখতেই পাচ্ছ আজ একটা উৎসবের দিনে হাত পুড়িয়ে বসে রয়েছে, অকাজ করেছে একটা। যাই হোক, মনটা খারাপ হয়ে গেল। ও হয়তো আমার মতো পোড়া লগ্নেই জন্ম নিয়েছে, আমিও ছোটোবেলায় হাত পুড়িয়ে ফেলেছিলাম। আর দেখো এখানে ও যে হেয়ার ব্যান্ডটা আমরা গতকাল কিনেছিলাম সেটি পেয়ে কী খুশি। আর দেখো নিজে নিজেই মা পড়া শিখে গেছে। আর ওর ক্যাডবেরির দিকে অতটা ধ্যানও ছিল না, কারণ ওর ধ্যান ছিল হেয়ার ব্যান্ডের দিকে। হেয়ার ব্যান্ডটা আমার ভীষণ পছন্দের হয়েছিল, কারণ ওই যে হেয়ার ব্যান্ডে ছোটো ছোটো চশমা লাগানো আছে, সেই কারণে। যাই হোক, ও দেখছিল যে টুপি পরে ঠিক সুবিধার হচ্ছে না, সেই জন্য দেখো বুদ্ধি করে টুপিটা খুলেও নিয়েছে। এই যে আমার মা রান্নাঘরে একা একা ছেলেকে নিয়ে পিঠে পুলি বানাচ্ছে, মেয়ে জামাইকে খাওয়াবে বলে। শুধু মেয়ে জামাই নয়, তারাও খাবে। যাই হোক, এই উৎসবের দিনগুলোতে আমার দিদার কথা ভীষণ মনে পড়ে। আর যদি দিদা থাকতো, পদে পদে কত রকমের যে পিঠেপুলি বানাতো, আর আমাদের এতগুলো মাথাও লাগতো না। সে ছিল একাই 100, সারা দিন ধরে শুধু পিঠেপুলি বানাবে। আজকের দিনে উনি যে কত পদের পিঠেপুলি বানাতে পারতো, আর সাথে সকাল থেকে, মানে ওনার অনেক আগে থেকে এই আয়োজনগুলো করা হয়ে যায়। আরও একদিকে মনটাও খারাপ, গত 2020 সালে এই পিঠেপুলির মধ্যেই আমার যে জেঠু, মানে আমাদের বাড়ির পাশে যে বৌদি আছে, আমার জেঠু, আমার সব থেকে প্রিয় জেঠু যে ছিল, তিনি এই পিঠেপুলির আগের দিনই মারা গেছিল। সেই জায়গাটা থেকে আমার মনটা আরও খারাপ হয়।
এই পিঠেপুলির দিনের উৎসবগুলো আমার অতটাও ভালো লাগে না এখন আর। তার কারণ হলো, এক তো দিদা নেই, দ্বিতীয়ত এই পিঠেপুলিতে আমি আমার আরও একজন আপনজনকে হারিয়েছিলাম। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ 4 মাথা বসেছি পিঠেপুলি বানাতে। মা একা একা পাচ্ছিল না, আমি তো এসেই বসে গেছি, সাথে আমার দাদা বড়মশাই ওরাও চেষ্টা করছিল। আর সবথেকে বড় চেষ্টা করছিল আমাদের পুচকি, শুধু বদমাইশ করছিল। আর এখানে দেখো বৌমনি একটুখানি লেবারদের একটু চাও দিয়ে দিয়েছে। আর এখানে আমার দাদা পুলি বানাচ্ছে। ছেলে মানুষ তো অত ভালো পারে না, তবে আমার দাদু খুব ভালো বানাতে পারতো এই জিনিসগুলো। দিদা দাদু দুজনকেই এই উৎসবের দিনগুলোতে খুব মিস করি। ওনাদের কাছ থেকে ছোটো থেকে আসা জিনিসগুলো, থেকে শিখে আসা জিনিসগুলো হয়তো আমরা এখন কোনো রকমে চালিয়ে নিতে পারি, তবে ওনাদের না থাকা অনুপস্থিতিতে আমরা খুবভাবে ভেঙে পড়ি এই দিনগুলোতে। মাও খুব কষ্ট পায়, সাথে আমার দাদা, আমি ছোটো থেকে মাকে না যতটা পেয়েছি, দিদা দাদুকে তার থেকে বেশি পেয়েছি। সেই কারণে তাদের প্রতি মায়াটা, তাদের প্রতি আলাদাই একটা টান ছিল। বাবা মার প্রতি ছেলে মেয়ের টান থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু যেহেতু আমি দিদা দাদুর কাছে মানুষ হয়েছি, সেই কারণে আমাদের 2 ভাই বোনের ওই মানুষ দুটোকে মিস করা স্বাভাবিক। আমি বাবাকে না যতটা মিস করি, তার মনে হয় ডবল আমি আমার দিদা দাদুকে মিস করি। আর এই যে দিদার কাছ থেকে শেখা পুলি বানানো, তো পুলিটা মোটামুটি আমরা বানিয়ে নিয়েছি, সাথে সিদ্ধও করা হয়ে গেছে। মা এখন ওই দুধের মধ্যে একটু গুড় দিয়ে এটাকে ফুটিয়ে ওই সিদ্ধ পুলিটাকেই এই দুধের মধ্যে ভিজিয়ে দেবে, তাহলে হয়ে যাবে এটা দুধ পুলি। এই যে হাতে হাতে আমরা অনেকটাই কাজ করে ফেলেছি। আর আমি আসার আগে মা যে সাজের পিঠে হয়, যে পিঠেগুলো হয়, সেগুলো মা আগেই বানিয়ে রেখেছিল। মাও বাড়ি এসছে আজকে, তো এসে এইসব জোগাড়জান্তি করা সম্ভব হয় না, তো দাদা অনেকটাই জোগাড় করে রেখেছিল। আর আমার দাদা বরাবরই এইসব কাজে একদম পটু। আর এখানে আমি বানাচ্ছিলাম একটুখানি গোকুল পিঠে। তো এটা আমি জাস্ট নিজের মতো করে, আমরা দুজন মিলে ইউটিউব থেকে দেখে নিজেদের মতো করে দেখে করছি। পিঠেটা কোনোদিনও বানাইনি, তবে আর শখ হলো গোকুল পিঠে খাওয়ার, তাই। আর মা দেখো ওখানে ব্যাটারটা বানিয়ে রাখছে, আর আমি এখানে যেটুকু পুলি করার পর যেই বেঁচেছিল সেটুকু দিয়েই এই একটু চ্যাপটা চ্যাপটা সন্দেশের মতো করে নিচ্ছি, তারপরে ব্যাটারে ডুবিয়ে এটাকে ভাজবো। তো যাই হোক, এখানে দেখো এই কটাই হয়েছে আমাদের, এই কটাই আমাদের যথেষ্ট। খাবো তো আমি, বড়মশাই, আমার মা। আর আমার মা এখন আর অতটা পিঠেপুলি ভালোবাসে না, যেহেতু দিদা চলে গেছে। ওনার এই জিনিসগুলো অতটাও ভালো লাগে না, আমাদেরও ভালো লাগে না। আমার সত্যিই বলছি, যদি তোমাদের সাথে আমার দিদাকে দেখাতে পারতাম, তোমরা দেখতে পারতে আমার দিদা কী জিনিস। আমার দিদা ঠিক কতটা ভালো মানুষ ছিল। সবাই এখনও নাম করে আমাদের পাড়ায়, তবে নাম নেই শুধু আমার দিদার এক জায়গাতে, তবে সেটাতেও আমাদের আফসোস নেই। ভালো মানুষের কদর শুধু ভালোরাই করতে পারে। যাই হোক, চলো, এখানে দেখো আমি পিঠেগুলো ভাজতেও বসিয়ে দিয়েছি। আর পাশে দেখতেই পাচ্ছ একটুখানি দুধ ফুটছে গুড় দিয়ে, ওটাতেই এই পিঠেগুলো ভিজিয়ে দেবো। তো তোমাদের কার কার বাড়িতে কী কী পিঠে হয়েছে কমেন্টে জানিও। জানি ভিডিওটি অনেকটাই লেট হয়ে গেল, পিঠে পুলি খাওয়ার দিনটা অনেক দিন আগেই চলে গেছে, তবে আমার দিদা কিন্তু সারা শীত ভোর পিঠে পুলি বানিয়ে দিত আমাদেরকে। যাই হোক, দেখো এখানে লাল লাল করে এগুলো ভেজে নিয়েছি। এবার এগুলোকে একটুখানি ওই যে দুধ দিয়ে গুড় দিয়ে একটা রস করে রাখা হয়েছে, ওটাতেই এখন ভিজিয়ে রাখবো বেশ খানিকক্ষণ। তবে পরে যখন বাড়িতে এসে খেয়েছিলাম, আমার কিন্তু বেশ ভালো লেগেছিলো পিঠেটা। এটা অনেকটা সেই মালপোয়ার মতো রসে ভিজিয়ে রাখার মতোই, কিন্তু খেতে একদমই অন্যরকম। এবার একটু নিঃশ্বাস নিতে দাও, হাঁপিয়ে যাবে না হলে। পাপা কি পাপা? হ্যাঁ, পাপা কি পারি? দাঁড়া, এটাকে ঠিক করি। হ্যাঁ, ঘুরে গেছে। হচ্ছে না, হচ্ছে না, আমার হচ্ছে না। চলো, পিঠে পুলির পাঠ কমপ্লিট হয়ে গেছে। এখন খাওয়া দাওয়ার পাঠ করে তারপরে বাড়ির দিকে রওনা দেব। দাদার বড়মশাই বাজারে গিয়ে আমাদের জন্য ওই কি বলে আমি ঠিক জানি না, তবে চিকেনেরই একটা রেসিপি, যাই হোক ওরা একটা নিয়ে এসছে, এই যে চিকেন উইংস বলে হয়তো ওইগুলোকে, ওটাই নিয়ে এসেছিলো। এখন এটাই খাবো।
যেহেতু মা বাড়িতে ছিল না তাই রান্নাবান্না জোগাড় করতে পারেনি। মা আগের দিন বাড়িতে আসলে সকাল থেকে রান্নাবান্না করে তারপরে পিঠেপুলি করতো। একটার সময় বাড়িতে এসে পিঠেপুলি করে রান্নাবান্না করাটা অনেকটাই চাপের, তাই মাকে বলেছিলাম পিঠেপুলি খাওয়ার মধ্যে মাছ মাংস না ঢোকানোই ভালো। যাই হোক, কিনে আনা হয়েছিল, আর এখানে বড়মাসি একটু মাকে খাইয়েও দিচ্ছিল। আর আমাদের পুচকি কী দেখছিল বলো তো, ও শুধু ক্যামেরার দিকে দেখছিল। ক্যামেরাতে নিজেকে দেখে বেশ মজা পায়, আর যখন কোনো ভিডিওতেও নিজেকে দেখে ওর মাকে বলে মা মিঠি মিঠি, যেহেতু ওর নাম মিঠি, আর শুধু বলে মাম্মাম। যাই হোক, দেখো এখানে আমরা সবাই মিলে খেতে বসেছি, আর দাদা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছিল। এটা একটা বেশ সুন্দর একটা জমজমাটে পার্টিও বলতে পারো। তবে আমরা যেন সারা জীবন 5টা মানুষ এইভাবেই থাকতে পারি, এটাই যেন তোমরা আশীর্বাদ করো। যাই হোক, আমাদের মধ্যে সেই হাসি খুশির ব্যাপারটা আছে। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাড়ি যাব। তাই মা এখানে আমার বাড়ির জন্য সব গুছিয়ে দিচ্ছিল। শ্বশুরবাড়ি সবাইকে তো দিতে হবে, সেই কারণে মা এখানে গোছাচ্ছিল। এই যে পরে এই পিঠেগুলো মা আগে করে রেখেছিল, যেগুলো দুধে ভিজিয়েছিল। তো চলো, এখানে এখন বৌমনি করছে চা, 1 কাপ চা খাবো, খেয়ে বাড়ির দিকে রওনা দেব। তবে সেই বাড়িতে যাওয়ার জন্য তো সেই লুকিয়ে চুরিয়ে যেতে হবে। যাওয়ার সময়টা আসলে মনটা বড্ড খারাপ হয়ে যায়। আর এখানে আমাদের ম্যাডামের আনন্দ দেখো, ও বুঝতেও পারছে না যে একটু পরে মাম্মাম চলে যাবে। ওকে আমি অনেক কবার জিজ্ঞাসা করেছি যে মাম্মাম আমি শ্বশুরবাড়ি চলে যাব, ও একটাই কথা, না শ্বশুরবাড়ি যাবে না। যাই হোক, এখনও তো স্পষ্ট ভাষায় কথা বলতে পারে না, যতটুকু বলে ওটাই ভালো লাগে। আর এই যে বৌমনি চা নিয়ে চলে এসছে, এখন এই চাটা খেয়েই বাড়ির পথে রওনা দেব। তবে মেয়েটাকে রেখে যেতে বড্ড কষ্ট লাগে। যখনই আমরা চলে যাব, হয়তো যাওয়ার সময় দেখবে না, কারণ ওকে ঘরে বন্ধ করে রেখে যাব, কিন্তু আমরা চলে যাওয়ার পরে খুব কাঁদে। সেই কারণেই আসতেও ভালো লাগলে যেতে খুব কষ্ট হয়। বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে হয়তো সবাই বোঝো। আগে কানে নিয়ে বল কি হ্যালো, বল বল হ্যালো বল হ্যালো মাম্মাম। মাম্মামকে ফোন কর, মাম্মামকে। তুমি একটু ওই ফোনটা করে আসি। কি করছিস, গেম খেলছিস? আমা ছবি তোলো, ছবি ছবি ছবি। আচ্ছা, মাম্মামকে ফোন করতে একটা। হ্যাঁ পাপা, আর পাপা নাই, আমার ফোনটা গেল কোথায়? কালো। আসলাম। বৌমনি আসলাম। হ্যাঁ, ব্যাগ নেই সব কিছু? ওইটা কিসের ব্যাগ? ও দিয়েছি দিয়েছি দিয়েছি, সামনে দিয়ে আগে দিয়েছি। বাড়িতে ফোন করবা? হ্যাঁ হ্যাঁ। আরে বাইক আসতে চালাবা, এই চাবি বললো। এটাকে আমাকে নিয়ে বসতে হবে? হ্যাঁ বললো তাই, শুনলাম। যা, এটা আমার সাইডে নিতে পারবো না বলে। আসলাম। হ্যাঁ, টাটা টাটা মাও। পুচকি যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ শান্তি। চলো, লুকিয়ে চুরিয়ে বাড়িতে তো চলে এসেছি। এখন বাড়ির অবস্থা দেখো কি করে রেখে গেছি, ঘরটা পুরো তছনছ হয়ে রয়েছে। এখন এগুলো গোছাবো, সাথে করে ঠাম্মাকে খেতে দেবো, কাকুমনিও বাড়িতে আছে তাকেও খেতে দেবো। তাকে বাড়িতে রেখেই গেছিলাম। আর এই যে আজ আমাদের বাড়ির থেকে যে পিঠে পুলিগুলো এসছে, চলো তোমাদের সাথে দেখাই। এখানে আছে একটু দুধ পিঠে, এখানে আছে দুধ পুলি, আর ওই যে ওখানটায় আছে একটুখানি গোকুল পিঠে। আর দুপুরবেলা আমার বড় জেঠি শাশুড়ি পাঠিয়েছিল কিছুটা রস বড়া, আর হচ্ছে একটুখানি সরু চুকলি। চলো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বড় জেঠি শাশুড়ি পাঠিয়েছিল রস বড়া আর কিছুটা সরু চুকলি। তো আজকের পিঠে পুলিটা বেশ জমজমাটি হয়ে গেল। তো চলো, ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টে জানিও। আর ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।